মর্নিং সবাইকে। আজকে আমার অ্যানেস্থেশিয়া অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন ঘড়িতে 8:30 বাজে, 8:30তেই অ্যাপয়েন্টমেন্ট, রিপোর্টিং টাইম। তো আমি এখনই বেরিয়ে যাব। আর একরকম ব্লাড আজকে দিতে হবে। কালকে 3 রকম ব্লাড দেওয়া হয়েছে, আর কালকে 2টো টেস্ট হয়নি, তো আজকে সেগুলো করবো। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি সিএমসি মেন ক্যাম্পাস, কাছেই, এখান থেকে যেতে লাগবে মিনিট 5 হেঁটে। তো দেখতে থাকুন। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলুন যাই মেন ক্যাম্পাস। সিএমসি মেন ক্যাম্পাসে চলে এসেছি। মেন ক্যাম্পাস। এখন 10:10 বাজে। চুমকি তো গেছে মেন সিএমসি ক্যাম্পাসে, ওর কিছু টেস্ট বাকি ছিল, কালকে কমপ্লিট হয়নি, সেই টেস্টগুলোকে কমপ্লিট করতে গেছে। আর আমি আর শ্রিয়াংশ রয়েছি রুমে। শ্রিয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম এই ফাঁকে আমি একটু চা খেয়ে আসি আর চাটা নিয়ে আসি। আর চুমকি টেস্ট হয়ে গেল, শ্রিয়াংশের টিফিনটা নিয়ে আসবে। যাই হোক, সবাইকে শুভ সকাল আমার পক্ষ থেকে। আর ব্লগটা অটোমেটিকলি স্টার্ট করে দিয়েছে চুমকি। চলুন দেখতে থাকুন সিএমসি মেন ক্যাম্পাসে চুমকি এখন কি করছে। এই যে চলে আসলাম মেন ক্যাম্পাস, সিএমসি মেন ক্যাম্পাস, ওপিডি বিল্ডিং। এবার যাবো টেস্টের ওখানে। আগে দেখি কীরকম কী ভিড় আছে, তারপর ডিসিশন নেবো কোন খেলা আগে করবো। আগে কার্ডিওলজিতে যাই, ইসিজির ওখানে। ইসিজি হয়ে গেল আমার, বেরিয়ে যাচ্ছি। রিপোর্টও দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, ইসিজি কমপ্লিট। টেস্টের জন্য এখানে ওয়েট করছি। ইমার্জেন্সি যে বিল্ডিংটা আছে তার পিছনে দেরি আছে, টোকেন এখনো আসেনি। শ্রিয়াংশকে রেখে এসছি, তাড়াতাড়ি চলে যাবো। এই যে চা এরকমভাবে প্যাকিং করে দেয় এখানে। এখন চা নিয়ে যাচ্ছি। শ্রিয়াংশ একা শুয়ে রয়েছে, তাড়াতাড়ি আছে। দোকানটা একদম লজের সামনেই, যার জন্য রিক্সটা নিতে পারি। চলে এসছি। এই যে আমার টেস্ট হয়ে গেছে। এবার আমি যাবো অ্যানেস্থেশিয়া ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। 2টো টেস্ট হয়ে গেছে। এটা সিএমসির মেন ক্যাম্পাস। অ্যানেস্থেশিয়া রিপোর্টিং হয়ে গেছে, দেরি আছে, ওখানে 1 ঘন্টা পরে ডাকবে। তো আমি এখন যাব সিএমসির ক্যান্টিন। ব্রেকফাস্ট করতে হবে, কারণ ব্লাড দিতে হবে 2 ঘন্টা পর। কিছু খাওয়াও হয়নি। এবার যাব ক্যান্টিন। এই যে চ্যাপেলের পাশ থেকেই যাচ্ছি। সিএমসি মেন ক্যাম্পাসে এটা মেন সিএমসি চ্যাপেল। দুবাই এখানে আসে, আপনাদের এর আগেও দেখিয়েছে। এখানে প্রার্থনা হয়। এটা মেন সিএমসি চ্যাপেল। যাচ্ছি মেন সিএমসির ক্যান্টিনে। ক্যান্টিনটা খুব বড় এবং ভীষণ ভিড় হয়। এখন যাচ্ছি মেন সিএমসির ক্যান্টিনে। ক্যান্টিনে ভিড় হয়, তো দেখা যাক কীরকম কী আছে। এখানে হসপিটালের মধ্যে থাকার ব্যবস্থাও আছে, এখানেও রুম আছে। এই যে হসপিটাল, ডাক্তারদের খাওয়ার স্পেস আলাদা এখানে, এটা আর পেশেন্টদের জন্য এই যে এটা মেন সিএমসির ক্যান্টিন। ক্যান্টিনটা খুব বড়, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এখানে স্ন্যাক্স আছে, বিভিন্ন ধরনের বিস্কিটস।
বড় ক্যান্টিন দাঁড়িয়ে আছি। লাইন দিতে হচ্ছে আবার, আরও লাইন পড়ে। আবার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বাজবে, যে জন্য লাইন অনেক কম। এই যে আমি নিয়ে নিয়েছি আমার ব্রেকফাস্ট, ইডলি, বয়েলড এগ, আর কফিটা পরে নিচ্ছি। সাম্বার আছে আর নারকেলের একটা ওরা চাটনি দেয়, সাম্বার। ইডলির সাথে এটা ওরা দেয় উপমা বড়া, ইডলি উপমা বড়া, একটা বয়েলড এগ নিয়েছি। এই যে কফি নিয়ে নিলাম, 1 কাপ কফি 15 টাকা এখানে। তো এবার আমি যাব, আমি বেরিয়ে এসেছি ক্যান্টিন থেকে, এবার আমি যাব অ্যানেস্থেশিয়া ডক্টরের ওখানে। আসলাম অ্যানেস্থেশিয়া ডাক্তার, এখানে খুব ভিড়, প্রচণ্ড ভিড়। কখন ডাকবে জানি না। বসে আছি সিএমসি, সিএমসি আলফা ক্লিনিক। এখানে অ্যানেস্থেশিয়া ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, সিনিয়র ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। বসে আছি আলফা ক্লিনিক। এটা মেন সিএমসি, আলফা ক্লিনিক। এখন ঘড়িতে জাস্ট 12টা। আমার হিমোগ্লোবিন টেস্ট বাকি আছে। তো ডক্টর বললেন, অ্যানেস্থেশিয়া ডক্টর বললেন হিমোগ্লোবিনের টেস্টের রিপোর্টটা ওনার লাগবে ইমিডিয়েট। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছিলো, 2 ঘন্টা হয়ে গেছে। তো আমি যাচ্ছি হিমোগ্লোবিনটা, ব্লাডটা দিতে, হিমোগ্লোবিন টেস্টের 460 এখানে আমি ব্লাড দিলাম। এখানে ব্লাড নেওয়া হয়, পরপর বসে আছে অনেকজন, এখানে ব্লাড নেওয়া হয়। ব্লাড দিয়ে বেরিয়ে যাচ্ছি। একটু ভুল হয়ে গেল, ব্রেকফাস্টটা আর একটু আগে করা উচিত ছিল, কিন্তু এখন বলছে রিপোর্ট হিমোগ্লোবিন 2 ঘন্টা পরে ওয়েট করতে হবে। কারণ এই রিপোর্টটা ম্যাডাম বললেন আর্জেন্ট, এই রিপোর্টটা না দেখে তো উনি পুরোটা কিছু করতে পারবে না। সব টেস্টই হয়ে গেছে, এটাই বাকি ছিল হিমোগ্লোবিনটা। যাই হোক, দেখা যাক কী হয়। এবার যাব আমি অ্যানেস্থেশিয়া ডক্টরের ওখানে। দীর্ঘ 1 বছর ধরে টেস্ট আর টেস্ট, ব্লাড টেস্ট, এমআরআই, বায়োপসি সমস্ত করে করে ক্লান্ত হয়ে পড়েছি। যা কিছু করার নেই, করতে তো হবেই। এবার যাচ্ছি আমি অ্যানেস্থেশিয়া ডক্টরের ওখানে। 2 ঘন্টা তো ওয়েট করতে হবে, রিপোর্ট আসবে তারপর। যাচ্ছি আলফা ক্যান্টিন আছে, এখানেও খাওয়া যাবে, বিভিন্ন স্ন্যাক্স, কফি, এই যে বসার জায়গা, প্রচুর ক্যান্টিন, খাওয়ার কোনো প্রবলেম নেই। যে ক্যান্টিন, বিভিন্ন স্ন্যাক্স সব কিছু খাওয়া যাচ্ছে। ইডলি ধোসা এখানেও পাওয়া যায়। ঢুকে যাচ্ছে আলফা ক্লিনিকে। এই যে সিএমসির মেন গেট, এটা মেন সিএমসির 1 নম্বর গেট, এটা মেন সিএমসির 1 নম্বর গেট। আমি ওদিক থেকে যাব, ওদিক থেকে গেলে আমার সুবিধা হবে। এই যে চ্যাপেল,
এটা খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটালের মেন ক্যাম্পাস। আমার সার্জারি এখানেই হবে। তো চলে আসলাম কথা বলতে বলতে সিলভার গেট। দেখুন সিলভার গেট মানে এটা যারা নিউ পেশেন্ট, যারা প্রথম ভেলোরে আসবেন ট্রিটমেন্টের জন্য, তাদের জন্য মানে ফার্স্ট সিলভার গেটে আসতে হবে এখানে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। এটা সিলভার গেট। এছাড়া যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না পান, এখানে এসে মানে কুপন সিস্টেম আছে, লাইন দিতে হবে। আমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে আসি, অনেক সময় হয়েছে সিলভার গেটেও আসতে হয়েছে। তো যারা প্রথম মানে আসবেন ডাক্তার দেখাতে, যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে না আসেন, তাহলে তাদেরকে সিলভার গেটে আসতে হবে। সিলভার গেটে আসলে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই পাবে, সঙ্গে সঙ্গে না পেলেও 3 মাস পরে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে এখান থেকে। আর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট তো পেয়ে যাবেন, স্পেশাল অ্যাপয়েন্টমেন্টের জন্য একটু সমস্যা হতে পারে। সিলভার গেটে আসলে রিকোয়েস্ট করলে অনেক সময় দেয় পেশেন্টের কন্ডিশন অনুযায়ী। আর এমার্জেন্সি তো পাওয়া যায়, এমার্জেন্সিতে গেলে পাওয়া যায়। গেট থেকে বেরিয়ে গেলাম আমি, আমার কমপ্লিট হয়ে গেল। আরতিতে যাবো শ্রেয়াংসের জন্য, 1 প্লেট পঙ্গল নিতে হবে। ও তো আবার এখানকার ভাত খেতে চাইছে না, যাই হোক পঙ্গলটা খাচ্ছে, দেখা যাক খাই কিনা। চুমকি এসে ঢুকলো, ঘড়িতে এখন বাজে 2:37। পৌনে 3টে নাকি খেয়ে নিই, আজকে পঙ্গল শেষ হয়ে গেছে, আরতিতে ঢুকেছিলাম, এত বেলা হয়ে গেছে। বেলা হয়ে গেছে তো, পঙ্গলটা সকালের দিকে, ব্রেকফাস্টটা সকালের দিকে পাওয়া যায়। 1টার সময় হলে এনেছি, ওর জন্য আলাদা। ঠিক আছে, দরজাটা চুমকি চলে এসছে। ওর আজকে মেন সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কাজ মিটিয়ে আসলো। আসার পথে আমি বললাম আমাদের লাঞ্চটা নিয়ে আসতে। আজকে আমাদের লাঞ্চ নিয়ে আসছে বাঙালি হোটেল থেকে, যেটা নিয়ে আসে। শ্রেয়াস তো এখানে সবজি ভাত টাত বা নিরামিষ কিছু খায় না, ওই জন্যই মেনলি ওর জন্য চিকেন, আর আমাদের জন্য ভেজ মিলস। দেখি শ্রেয়াস খায় কিনা। যাবো চার্চের ভিতরে, দেখি চার্চে কি হচ্ছে। আজকে শুক্রবার, প্রোগ্রাম হওয়ার কথা ছিল, চার্চ হওয়ার কথা ছিল, কিন্তু সকালে না বিকালে না সন্ধ্যায় সেটা প্রোগ্রাম। এখন দেখি চলুন। বসেছিলাম একটু চ্যাপেলে গির্জায়, কিছুক্ষণ বসলাম, গির্জা শোনা হয়ে গেছে আমার। এবার একটু চা খেতে যাব। আজকের বেরিয়েছিলাম শ্রেয়াংসকে নিয়ে, কিন্তু শ্রেয়াংস রাস্তা খুব ভালো কোঅপারেট করলো না, যার জন্য ওকে আবার বাড়িতে দিয়ে আবার বেরোতে হবে। চুমকি একদিন ধরে খুব টেনশনে আছে, 2 দিন ধরে। তার কারণ ওর অনেকগুলো মানে সার্জারির আগে অনেকগুলো টেস্ট ছিল, টেস্টগুলো তো সব কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর সেই সব টেস্টের উপরে নির্ভর করবে অ্যানাস্থেসিস ডাক্তার কি ক্লিয়ারেন্স, তারপরে ওটি।
সুতরাং এইগুলো টেস্ট এবং ক্লিয়ারেন্স যদি না পায় তাহলে ওটি হবে না। আর সেইটা নিয়েও খুব টেনশানে ছিল, যেহেতু শ্রিয়াংশকে নিয়ে তো আমাদের একটা মানে এক্সট্রা একটা সমস্যা সবসময় থেকে যায়, আর কীভাবে কী করবে না করবে এই নিয়ে খুব টেনশানে ছিল। তো অবশেষে আজকে সেই টেনশন কিছুটা কাটিয়ে উঠেছে। কাটিয়ে উঠতে পেরেছো? আজকে মানে বাড়ি আসার পর বিকেলবেলা অনেকটাই মানে চাপ অনেকটাই মুক্ত। না কালকে টেনশনে ছিলাম সত্যি, কারণ এতগুলো টেস্ট তো পরপর এবার আবার আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, এবার টেস্টগুলো সমস্ত কমপ্লিট করে সেই রিপোর্টগুলো সেখানে পৌঁছবে, তার উপর নির্ভর করছে অ্যানেস্থেসিয়া ডাক্তার। তাহলে আজকে তো অ্যানেস্থেসিয়া ডাক্তার তো ক্লিয়ারেন্স দিল নাকি? হ্যাঁ দিয়ে দিয়েছে, আমাকে সাইন করতে কি বললো? বললেন রিপোর্ট ঠিক আছে। উনি তো সব ফুটিয়ে সব জিজ্ঞাসা করলেন, যা যা প্রবলেম, যা যা মেডিসিন চলছে সব কিছু দেখলেন, রিপোর্টস দেখলেন, হলটার হয়েছিল, কেন হয়েছিল, কেন দিয়েছিল, সমস্ত। যাই হোক এবার উনি সব দেখলেন, দেখার পর উনি বললেন কোনো অসুবিধা নেই, মানে ফুল অ্যানেস্থেসিয়া হবে, কোনো প্রবলেম নেই। তার মানে তোমার এই অপারেশনের জন্য দুটো ক্লিয়ারেন্স লাগলো? হ্যাঁ, একটা হচ্ছে একটা পালমোনারি ক্লিয়ারেন্স লাগলো আর একটা অ্যানেস্থেসিয়া। এখানে তো সিস্টেমটাই এরকম, যাই করি না কেন অ্যানেস্থেসিয়া মানে শ্রেয়াংসের ক্ষেত্রে হলো এমআরআই করার সময় অ্যাপয়েন্টমেন্ট, শ্রেয়াংসের সময় অ্যানেস্থেসিয়া ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। ডাক্তার ডোজ ঠিক করে দেয়। হ্যাঁ মানে তোমার ক্ষেত্রেও একই জিনিস হবে, ডাক্তারই ডোজ ঠিক করে দেবে। ওটা উনি লিখে দিয়েছেন, দিয়ে দিয়েছেন ফর্ম, একটা ফর্ম দিয়েছিল আমাকে, বললো ফর্মটা তুমি পড়ো, মানে ল্যাঙ্গুয়েজ কি জিজ্ঞেস করে নিল, বেঙ্গলি আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, তো বেঙ্গলিতেই দিল। ও বললো ফর্মটা পড়ো, ফিল আপ করবেন ডক্টর, আমার কাছে সব জিজ্ঞেস করে ফিল আপ করলো, আর আমি শুধু সাইন করলাম, দু জায়গায় সাইন করতে হয়েছে। আচ্ছা হয়েছে। আর কালকে আছে ডাক্তার, কালকে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর যেটা হয় আর কি, প্ল্যান করেই তো আমরা এসেছি, যে প্রথমে সবকিছু প্ল্যান মাফিক তো আর হয় না, না প্ল্যান মাফিক অনেকটা তো করেছি। হ্যাঁ আমরা চেষ্টা করি, কারণ আমরা অনেকদিন ধরে আসছি বলে হ্যাঁ সেই একটু মানে একটু বুঝতে পারি যে কিভাবে কি করলে হ্যাঁ হতে পারে, বলবো কতদিন সময় লাগবে। যেমন শ্রেয়াংসের ব্যাপারটা আমরা কিন্তু আমাদের আবার মধ্যে সব প্ল্যানই গুলিয়ে দেয় এই যে ভম্বল কেষ্ট। শ্রেয়াংসের সেপ্টেম্বরে এসে ওরটা আমরা অনেকটা কাজ এগিয়ে গেছিলাম বলে এবার ওর একদিনে কমপ্লিট হয়েছে। হ্যাঁ আর ম্যাডামকে আমি বললাম শ্রেয়াংসের বেশিরভাগটা আমরা সেপ্টেম্বরে এসে কমপ্লিট করে গেছিলাম, এবার জাস্ট মেডিসিনটা ম্যাডাম দিলেন, ব্লাড ইসিজি ওগুলো সব কমপ্লিট ছিল, করতে হয়নি কারণ করা হয়ে গেছিল, নাহলে একদিনে ওর কখনো কমপ্লিট হয় না। যাই হোক এবার ওই প্ল্যান করে আসা হয়েছিল, আর সার্জারির ব্যাপারটাও তো প্ল্যান করেই, কারণ কি ম্যাডাম বলেছিলেন আমাকে ডিসেম্বরে আসতে, তো ডিসেম্বরে পসিবল ছিল না আসা, ডিসেম্বরে ম্যাডামকে সেটা বলেছিলাম যে 1-2 মাস লেট হতে পারে, তো উনি সেটা বললেন ঠিক আছে তোমার সুবিধা মতো তুমি আমাকে মেল করবে, কখন কি ভাবে তুমি আসতে পারো প্ল্যান করে আমাকে মেল করবে, সেভাবেই আমরা মেল করেছিলাম টিকিট কাটার পরে। উনি সেভাবে দুটো ডেট আমাকে দিয়েছিলেন, তা আমি যে ডেটটাকে বলেছিলাম যে 13 ফেব্রুয়ারি, তো উনি সেটাকেই কনফার্ম করেছেন। উনি দুটো ডেট বলেছিলেন, মানে উনি মঙ্গলবার করে সার্জারি করেন, 13 হয়েছিল বলে আমি বলেছিলাম, উনি ওটাই রিপ্লাই দিয়েছিলেন, ওটাই করলেন কনফার্ম। তোমার ওটি ডিপার্টমেন্ট থেকে তো দুপুরবেলা ফোন করেছিল, ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো, তারপরে বলল যে সোমবার আপনারা আসছেন তো? হ্যাঁ অবশ্যই। কটার সময়? ওই ওপিডি বিল্ডিংয়ে দেখা করতে বলেছে। আমাকে তো ম্যাডাম, আমি বললাম যে ম্যাডাম কখন আসবো, 11টা, বলছে না অত দেরি করবো না, একটু সকালবেলা। আমি ভাবছিলাম সকালবেলা একটু গুছিয়ে নিয়ে বুবা একটু কিছু খাবার দাবার, কারণ আমি বেরিয়ে গেলে শ্রেয়াংসকে নিয়ে ও ঘুমিয়ে পড়লে তাহলে যায় ঠিক, সেটা রিক্স আর কি। যাই হোক আমি ওই জন্য একটু দেরি করে ভাবছিলাম, কিন্তু ম্যাডাম বললো 10টার মধ্যে আসবে। আমি ভেবেছিলাম বুবাই লাঞ্চটা নিয়ে আসলে তারপর আমি বেরিয়ে যাবো, কারণ শ্রেয়াংসকে নিয়ে প্রবলেম হবে কদিন, বুঝতেই পারছেন, যখন সার্জারি করতেই হবে তখন 3টে দিন তো সমস্যা হবে খুব। যাক ঈশ্বর আছেন, ঠিক নিশ্চয়ই হয়ে যাবে। বসেছিলাম একটু চাপেরে গির্জায়, কিছুক্ষণ বসলাম, গির্জা শোনা হয়ে গেছে আমার, এবার একটু চা খেতে যাব। আজকের বেরিয়েছিলাম শ্রেয়াংসকে নিয়ে, কিন্তু শ্রেয়াংস রাস্তা খুব ভালো কোঅপারেট করলো না,
যার জন্য ওকে আবার বাড়িতে দিয়ে আবার বেরোতে হবে। ঘড়িতে এখন 9:13 বাজে। আমি বেরোলাম রাত্রে ডিনারটা নিতে, কিন্তু শ্রিয়াংশ আজকের খুব খুব ডিস্টার্ব করছে, যার জন্য দেরি হয়ে গেল বেরোতে। যাই, তাড়াতাড়ি চলে আসতে হবে। আমি চুলকি ওকে ঘরে রেখে দিয়েছে, দেখা যাক কি হয়। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার যাব সকালের জন্য একটু রুটি নেবো ওই ধাবান থেকে, রুটি নেবো আর কেক নেবো, নিয়ে যাব হচ্ছে রাত্রে ডিনারটা নিতে। ধাবান থেকে নিয়ে নিলাম ফ্রুট কেক, ফ্রুট ব্রেড নিয়ে নিলাম, বিস্কুট নিয়ে নিয়েছি। এবারে যাবো এটা রাত্রে ডিনারের অর্ডার দিয়ে দিলাম, একটু ওয়েট করতে হবে, ডিনারটা রেডি করতে। এই যে ভিড় আছে একটু, ডিনারটা হয়ে গেলে এবার ডিনারটা নিয়ে চলে যাব। আমার রাত্রে ডিনার নেওয়া হয়ে গেছে, এবারে সোজা রুমে। এখন 11:30 বাজে, এবারে ডিনার করব। আজকে ডিনারে হচ্ছে পনিরের তরকারি একটা, আর ঢেঁড়স পোস্ত আর রুটি। এই হচ্ছে আজকের আমাদের রাত্রের ডিনার। ডিনারটা করার পর তাড়াতাড়ি করে আমরা শুতে যাব, কারণ কালকের আর খাওয়া শেষ করি। আর খেতে খেতেই সবাইকে শুভরাত্রি জানাই। আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে।